হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি কবির পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি ইমেইলের একটি গুরুত্বপূর্ণ বিষয় সিসি এবং বিসিসি নিয়ে আলোচনা করব। চাকরির ক্ষেত্রে মেইলের ব্যবহার সবচেয়ে বেশি, তবে ব্যবসা ও ব্যক্তিগত অনেক কাজে মেইলের ব্যবহার বেড়েই চলছে। আমরা অনেকে মেইল পাঠাতে টুতে মেইল অ্যাড্রেসটা লিখে পাঠাতে পারি, কিন্তু মেইলে সিসি এবং বিসিসি এর কাজ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। এখন দেখব সিসি এবং বিসিসি এর কাজ কি। প্লিজ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা মেল সেন্ড করার ক্ষেত্রে কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে নিউ মেসেজ নামে। এটাকে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন আসার পর আমরা এখানে টুতে যে অ্যাড্রেসে যার কাছে আমরা মেল পাঠাবো টুতে সেই অ্যাড্রেসটা এখানে লিখব। আমরা এই ধরনের একটা মেল অ্যাড্রেস লিখলাম যার কাছে আমরা মেলটা পাঠাতে চাই। এখন আমরা সাবজেক্ট লিখে আমাদের মেলের বডিতে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা লিখব। লিখে আমরা মেলটি সেন্ড করতে পারি, অথবা আমরা যদি এর সাথে কোনো অ্যাটাচমেন্ট দিতে চাই তাহলে এই চিহ্নতে গিয়ে আমরা অ্যাটাচমেন্ট ফাইল দিতে পারি। আমরা কোনো ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল তা আমরা অ্যাটাচড করে আমরা মেলটা সেন্ড করতে পারি। এখন আমরা দেখব মেইলে সিসি এবং বিসিসি এর কাজ। এই পাশে সিসি এবং বিসিসি লেখা আছে, এই সিসিতে ক্লিক করব। এখন আমরা চাচ্ছি আমরা যে মেইলটা যার কাছে পাঠাবো সেই মেইলটা সিসিতে যেই মেইল অ্যাড্রেস দিব তিনিও এটা দেখতে পাবেন। সেই জন্য আমরা এখানে আরেকটা অ্যাড্রেস দিব। এখানে টুতে যে মেইল অ্যাড্রেস আছে সেই ঠিকানায় মেইলটা যাবে, তবে সিসিতে যে মেইল অ্যাড্রেস থাকবে তিনি তার কাছেও ওই একই মেইল যাবে, কিন্তু উনি দেখতে পারবেন টুতে যাকে মেইল পাঠাইছি তাকে কি মেইল পাঠালাম, হুবহু একই মেইল সিসিতে চলে যাবে। সিসিতে যারা থাকবে তারা বুঝে নিবে মেইলটি তার জন্য না, শুধু তাকে জানিয়ে রাখার জন্যই মেইলটি পাঠানো হলো। সিসিতে যারা থাকবে তারা একজন আরেকজনকে দেখতে পারবে, কিন্তু রিপ্লে দিলে টু এর কাছে সেটা যাবে না। এখন আমরা বিসিসির ব্যবহারটা দেখব। এই জন্য আমরা বিসিসিতে ক্লিক করব। বিসিসিতে ক্লিক করে এখানেও আমরা কিছু মেইল অ্যাড্রেস লিখব। আমরা বিসিসিতে কয়েকটি মেইল অ্যাড্রেস লিখলাম। এখন আমি যদি মেইলটি সেন্ড করি তাহলে বিসিসিতে যেসব মেইলগুলো যাবে তারা একে অপরকে দেখতে পারবে না। এই মেইলটি সিসিতে বা টুতে কাকে রাখা হয়েছে তাদেরকে তারা দেখতে পারবে। সাধারণত কোনো কোম্পানির ম্যানেজার যদি তাদের সকল এমপ্লয়কে কোনো মেইল পাঠায় তাহলে সেটা বিসিসিতে পাঠায় এবং ওই এমপ্লয়ি দেখতে পারে না যে কোন কোন এমপ্লয়কে একই মেইল পাঠানো হয়েছে। সে মনে করবে শুধু তাকে ইমেইলটা পাঠানো হয়েছে, কিন্তু ইমেইলটা অন্য কাউকে পাঠানো হয়েছে কিনা সে সম্পর্কে তিনি কিছুই দেখতে পাবেন না। সিসির মিনিংটা হলো কার্বন কপি, বিসিসির মিনিংটা হলো ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ বিসিসিতে যারা থাকবেন তারা কিছুই দেখতে পাবেন না যে একই মেইল আর কয়জনকে পাঠানো হলো। শুধু তারা দেখতে পারবেন সিসিতে এই মেইলের সিসিতে কারা আছে এবং টুতে কে আছে, সেটাই শুধু দেখতে পাবেন। তাহলে আমরা এখন টু সিসি বিসিসি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলাম। তাহলে আমি আরেকবার বলি, টু সিসি বিসিসি। টু হলো আমরা যাকে উদ্দেশ্য করে মেইল পাঠাবো, অর্থাৎ প্রাপক তার কাছে শুধু মেইলটা যাবে। আর সিসিটা হলো আমরা যাকে উদ্দেশ্য করে মেইল পাঠাচ্ছি তার সম্পর্কে অন্য আরেকজনও জানতে পারবে। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা সিসিতে সেই মেইল অ্যাড্রেসটা রাখবো। অর্থাৎ টুতে পাঠানো মেইল সিসি জানতে পারবে, কিন্তু টু জানবে না সিসিতে কাদেরকে রাখা হয়েছে। বিসিসি হলো বিসিসিতে যারা থাকবে তারা কেউ কাউকে দেখতে পারবে না, কিন্তু তারা টুতে এবং সিসিতে কারা আছে তা দেখতে পারবে। তাহলে আমরা মেইলের একটা গুরুত্বপূর্ণ বিষয় টু সিসি বিসিসি সম্পর্কে জানতে পারলাম। মেইলের আরো অনেকগুলো বিষয় আছে, যেমন অনেকে মেইলে বডিতে গিয়ে বাংলা লিখতে পারে না। বাংলা কিভাবে লিখতে হয়, বাংলা লেখার জন্য বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। বিজয় 52 সফটওয়্যারটি যদি ইনস্টল করা থাকে তাহলে উপরে এরকম দেখাবে। এখানে গিয়ে আপনারা ক্লিক করে ইউনিকোড এটা সিলেক্ট করবেন। ইউনিকোড সিলেক্ট করে আপনার মেইলের বডিতে বাংলা লিখতে পারবেন। তাহলে এইভাবে মেইলের বডিতে বাংলা লেখা যায়। এছাড়া মেইল সংক্রান্ত বিষয়ে আরো অনেক ধরনের কাজ আছে। মেইলের সেটিংয়ে গিয়ে অনেক ধরনের কাজ আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। আশা করছি আপনারা আমার সেই ভিডিওটিও দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।